আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে ২ টা নিয়োগ সার্কুলার দেখাবো। দুটিতে প্রায় ৮০০ প্লাস পদসংখ্যা রয়েছে। মোটামুটি অনেক বড় ২ টি নিয়োগ সার্কুলার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। একটি মূলত গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, অপরটি হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ সার্কুলার। এটাতে ৫৭৫ টি পদ রয়েছে আর এখানে ১৭৭ টি পদ রয়েছে। তো বুঝতে পারতেছেন দুটি বড়, বড় নিয়োগ সার্কুলার। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আমাদের ইউটিউব থেকে নতুন আছেন, যারা ইউটিউবে নতুন দেখতেছেন, এমআর রায়হান হাসান এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জানতে পারবেন। আর আমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস রয়েছে যার মাধ্যমে ঘরে বসে থেকে সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদন করে নেওয়া যায়। সেটি আপনি এই ভিডিওর কমেন্ট বক্সেই পেয়ে যাবেন। তো প্রথম যে নিয়োগ সার্কুলারটা দেখাবো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করব। একটু ধৈর্য করে শেষ পর্যন্ত দেখবেন। গণপূর্ত অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটি রয়েছে এটি কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রার্থী আবেদন করা যাবে, ছেলে মেয়ে উভয়ে আবেদন করা যাবে। এখানে ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো এখানে স্টেনোগ্রাফার রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন, ইমাম রয়েছে, স্টেনোটাইপিস্ট রয়েছে, নকশাকার রয়েছে। এগুলো মোটামুটি ছোট ছোট পদের সংখ্যা। তবে আমি আপনাদেরকে এসএসসি পাশের বড় বড় পদের সংখ্যা দুইটি দেখাবো। এখানে রয়েছে অফিস সহায়ক, আপনারা তো জানেন অফিস সহায়ক একটি পদ, বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। মোট ১২৩টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো এই অফিস সহায়কে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, কম্পিউটারও জানার প্রয়োজন নাই। জাস্ট আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। বেসিক্যালি এগুলোতে যারা এসএসসি পাস করেছে অথবা যারা এইচএসসি পাস করেছে, এমনকি অনার্স ডিগ্রি পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারেন এই অফিস সহায়ক পদে। ২০তম গ্রেড ১২৩টি পদ রয়েছে, মোট কিন্তু ১৭৭টি পদ রয়েছে, বিশাল বড় নিয়োগ সার্কুলার। তো যারা এটাতে আবেদন করতে চান আবেদন করতে পারেন। এই যে pwdteletalk.com মূলত এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। আর এই আবেদনটা কিন্তু ৩১ তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ এই মাসের ৩১ তারিখ পর্যন্ত করতে পারবেন। আর এই নিয়োগ সার্কুলারের পরীক্ষা দিয়ে আপনারা উত্তীর্ণ হইলে এটা কিন্তু বাংলাদেশের প্রায় জেলাতেই বিভিন্ন বিভাগে কিন্তু গণপূর্ত দপ্তরের ভবন আছে, অফিস আছে, সেখানে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী চাকরি। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এটি কিন্তু cga.teletalk.com লিঙ্ক থেকে আবেদন করতে হবে। সো চাইলে আবেদন করতে পারবেন। এখানে মূলত অনেকগুলো পদ রয়েছে। তো আমি আপনাদেরকে এসএসসি পাশের বড় বড় দুটি পদ দেখাচ্ছি। একটি হচ্ছে অফিস সহায়ক পদ রয়েছে ৫৭টি পদে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাশে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। আরেকটি রয়েছে শর্টার, যেখানে ৪০টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। একটি ১৯ গ্রেড, একটি হচ্ছে ২০ গ্রেড। একটি পদের নাম শর্টার, এটাও আপনার এসএসসি পাস, আরেকটি রয়েছে অফিস সহায়ক, এটাও এসএসসি পাস। তো আপনি দুটার মধ্যে যে কোনো পদে আবেদন করতে পারবেন। আবার আপনারা যারা একটু হাই এডুকেটেড যেমন এইচএসসি পাস, তাদের জন্য কিন্তু এখানে আরো পদের সংখ্যা রয়েছে। কম্পিউটার অপারেটর ২টি পদ রয়েছে, জুনিয়র অডিটর রয়েছে ৯২টি পদ রয়েছে, বিশাল বড় নিয়োগ সার্কুলার। শুধুমাত্র আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে ৪টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করা যায়। ড্রাইভারের ২টি পদ রয়েছে, এখানে আপনার শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যায়। তো আপনি চাইলে এখানকার মধ্যে যে কোনো পদে আবেদন করতে পারবেন। নিচের দিকে যদি আমরা আসি, এখানে দেখবেন অডিটর নামে একটি পদ রয়েছে, ৩৭৮টি পদ রয়েছে। যারা অনার্স ডিগ্রি তারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন। আর এই হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের সার্কুলারটা ২৭ তারিখ পর্যন্ত চলমান থাকবে, এর মধ্যে আবেদন করবেন। এখন আমরা দেখব আপনাদের আবেদনের একটা বিষয়, সেটা হচ্ছে আপনি নিজেরা আবেদন করতে চাইলে কিভাবে করবেন, আর আমাদের মাধ্যমে আবেদন করলে কিভাবে করবেন। আমাদের মাধ্যমে আবেদন করার প্রসেসটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এটি মূলত একটা পাবলিক নাম্বার এবং অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টালের নাম্বার, যার মাধ্যমে ঘরে বসে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন নির্ভুলভাবে করে নিতে পারবেন। সো আপনারা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। পরবর্তী বিষয়ে যদি আমরা আসি, এখান থেকে আপনারা নিজেরা যারা এটাতে আবেদন করতে চান, এই যে এখানে একটা লিঙ্ক দেখবেন cga.teletalk.com। আপনারা যারা নিজেরা ল্যাপটপ, কম্পিউটার, পিসিতে আবেদন করতে পারেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটা লিখলে আবেদনের ফর্ম চলে আসবে। আবেদনের ফর্ম পূরণ করে আপনারা সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদন করা হয়ে গেলে আপনাদেরকে আবেদন সাবমিট দিতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন কপি পাবেন, তারপরে ওই অ্যাপ্লিকেশন কপির ইউজার দিয়ে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। সো এটা জমা দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। এই যে CGA স্পেস ইউজার আইডি 163 পোল্ট নাম্বার সেন্ড করবেন, পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার 163 পোল্ট নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। তো আশা করি সকল ধরনের তথ্য বুঝতে পেরেছেন। যদি কিছু না বুঝে থাকেন আপনি কমেন্ট করে বলতে পারেন, এর রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।